ব্রাজিল প্রথমার্ধেই কান্নায় ভেঙে পড়ল এবং হতাশ হয়ে পড়ল, কারণ ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়ারা বেশ কয়েকটি ইজি গোল করার সুযোগ পেলেও মিস করেছেন তারা। ব্যর্থতার দিয়েই প্রথমার্ধ কাটালেন ভিনিসিয়াসরা। অপরদিকে ইকুয়েডররা দুর্দান্ত আধিপত্য দেখিয়েছেন, কিন্তু ব্রাজিলরা পাত্তায় পায়নি ইকুয়েডরের সঙ্গে প্রথমার্ধেই। কার্লো আনচেলত্তির নেতৃত্বে প্রথমার্ধে মাঠে নেমেই প্রথম ম্যাচেই বিধ্বস্ত হওয়ার পথে ব্রাজিলিয়ানরা। এই যেন রদ্রিগো ও নেইমার অভাবটাই পূরণ করতে পারছে না রাফিনিয়া ও ভিনিসিয়াসরা। ব্রাজিল ও ইকুয়েডরের প্রথমার্ধের এই ম্যাচের ফলাফল এবং প্রথমার্ধের এই কুকীর্তি নিয়ে এবং ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়ার বেশ কয়েকটা ইজি গোল মিস করা নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদের লেখা প্রতিবেদনে। 2026 সাল বিশ্বকাপের বাছাই পর্বের 15তম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে আজ সকালে মাঠে নেমেছেন ব্রাজিল। প্রথমার্ধ হয়ে গেছে, পায়নি কোনো গোলের দেখা। অবশ্য দুর্দান্ত আধিপত্য করেছেন দুই দল, বেশ কয়েকটি করে গোলবারের শট নিলেও ব্যর্থতার গল্পই লিখেছেন প্রথমার্ধে দুই দলই। অপরদিকে কার্লো আনচেলত্তির নেতৃত্বে প্রথম ম্যাচেই ব্রাজিলিয়ানরা হতাশ। যদিও ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনিয়া মিলে বেশ কয়েকটি ইজি গোল করার সুযোগ তৈরি করেছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি সফলতার দেখা পেতে। অপরদিকে ইকুয়েডররাও দুর্দান্ত আধিপত্য করেছেন, কিন্তু বেশ কয়েকটি শট নিলেও তারাও ব্যর্থ হয়েছেন। কিন্তু একদিক দিয়ে এগিয়েই রয়েছেন ব্রাজিলের থেকে ইকুয়েডররা। গোলবারের শট, আক্রমণ ও আধিপত্য, বল পাসিং সব দিক দিয়েই এগিয়েই রয়েছেন ইকুয়েডর। অন্যদিকে শক্তিশালী ব্রাজিল কোনো আধিপত্যই করতে পারছিল না। ব্রাজিল যদিও 7টি শট নিয়েছেন, কিন্তু লক্ষ্যে রেখেছেন মাত্র 3টি। অপরদিকে 10টি শট নিয়েছেন ইকুয়েডর, তার মধ্যে 7টি রেখেছিল লক্ষ্যে। ব্রাজিলিয়ান গোলকিপার অ্যালিসন বেকারের দাপটে হয়তোবা প্রথমার্ধে বেঁচে গিয়েছে ব্রাজিলিয়ানরা। দ্বিতীয়ার্ধে গিয়ে যদি এমন দাপট দেখাতে পারে ইকুয়েডর, তাহলে হয়তোবা ব্রাজিল বিধ্বস্ত হইতেও পারে। শেষ পর্যন্ত শক্তিশালী ব্রাজিল ও শক্তিশালী ইকুয়েডরের এই দুই দলের মুখোমুখি লড়াইয়ের এই মহারণ গোলশূন্য ড্র নিয়েই প্রথমার্ধ কাটালেন তারা।